আজকে ভিডিওতে রায়মার্টিন হোসপিটলা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ গঙ্গারামপুর হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো এটা সেলাই মেশিন হবে। দুইয়ে কোনো গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হলো এটা হবে গুপ্তবীজী উদ্ভিদ। এরপরে তীরে আছে বাঘেরা কিভাবে মূত্রের মাধ্যমে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে সেই বিষয়ে গবেষণা করেছেন এটা হবে রতনলাল ব্রহ্মচারী। এরপর চারে আছে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো এটা হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। এরপর পাঁচে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী এটা হবে গ্রাফাইট হবে। এরপর ছয় আছে কোন রাশিটি মৌলিক রাশি নয় এটা হবে আয়তন হবে। সাথে সৌর কুকার চালু করা হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা হবে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আটে বেরিয়ে আমের চিহ্ন হলো এটা হবে BA। নয়ে স্প্রিং তুলার দ্বারা মাপা হয় এটা হবে ভর। 10এ গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় এটা হবে 1 ঘন্টা। 11 একটি স্পর্শহীন বল হলো চৌম্বক বল। 12 একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো এটা হবে প্রাকৃতিক গ্যাস। 13 কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় এটা হবে কপিকল। 14 একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো এটা হবে কাঁচি। এরপরে 15 আছে জলের রেশম হলো এক ধরনের এটা শ্যাওলা হবে। 16 মটরের খোসাটি ছাড়ালে বীজপত্র পাওয়া যায় এটা দুটি হবে। 17 প্রদত্ত কোন প্রাণীটি উইপোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে এটা হবে শিম্পাঞ্জি হবে। 18 মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এটা হবে কার্ল ফন ফিশ। এরপরে 19 প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এটা হবে তুলো। এরপরে 20 আছে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো এটা হবে ইউরেনিয়াম। এরপরে 21 আছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগের অণু কি কি মৌল দিয়ে গঠিত এটা হবে হাইড্রোজেন ও ক্লোরিন। এরপরে বেড়ে গেছে সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো। সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম হলো নাট্রিয়াম। অথবা এটা আছে কোন পদার্থের সাহায্যে লৌহচূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যায় এটা হবে শক্তিশালী দণ্ডচুম্বকের সাহায্যে লৌহচূর্ণ ও আয়োডিনের মিশ্রণ পৃথক করা যায়। এরপর 2 আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো কক্সনোমিটার। 3 এসআইতে ওজনের একক কি এসআইতে ওজনের একক হলো নিউটন। অথবা এটা আছে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন উদ্ভিদকে উৎপাদক বলা হয় এর কারণ হলো উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে এই জন্য। এরপর 4 আছে শূন্যস্থান পূরণ করো। নততলকে ভূমির সঙ্গে এটা হবে ড্যাশ কোণ এটা হবে সূক্ষ্ম কোণ করে রাখা হয়। এরপরে 5 বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছেন বিজ্ঞানীরা মানুষের প্রজাতির নাম দিয়েছেন হোমো স্যাপিয়েন্স। এরপরে অথবা এটা আছে দইয়ের সাজায় কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয় এটা হবে দইয়ের সাজায় ব্যাকটেরিয়া হচ্ছে দুধকে দই বানিয়ে দেয়। এরপরে 6টা আছে বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছেন বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। অথবা এটা আছে নেকটার কি নেকটার হলো ফুলের মিষ্টি রস। এরপরে 7 আছে চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ চটের তৈরি ব্যাগ এটা হবে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপরে 8 আছে কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যায় এটা হবে কেলাসন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন ও জলকে পৃথক করা যায়। এরপর 9 স্টপওয়াচ খেলার মাঠে কি কাজে ব্যবহার করা হয় এর উত্তরটি হলো খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপে সময় ব্যবধান সূক্ষ্ম ও নির্ভুলভাবে মাপার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয়। এরপরে 10 যেটা হচ্ছে প্রদত্ত বিবৃতিটি ঠিক না ভুল তা নির্দেশ করো। খাদ্য পিরামিডের একটা ধাপ হলো একটা পুষ্টি স্তর এটা ঠিক হবে। এরপরে
11 আছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়, এটা হবে প্রোটিস্টা। এরপর 12তে আছে বেমানান শব্দটি নির্বাচন করো, দাড়িপাল্লা, সাঁড়াশি, কাঁচি, এর মধ্যে জাতিটি হবে বেমানান শব্দ। এরপরে 13তে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। এরপরে 14তে আছে তোমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। আমার বাড়ির একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম হলো, তোমরা ভাঙা রেডিও বা ভাঙা মোবাইল যে কোনো একটি বলে দেবে। এরপরে 3 আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার লেখো, এর উত্তরটি হলো অক্সিজেন গ্যাসের ব্যবহার। 1 হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। 2 উড়োজাহাজ চালক বা যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিন এর ভেতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। এরপর 3 আছে পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। এরপরে 2 আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, এর উত্তরটি হলো ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতু তৈরি একটি দণ্ডের 2 প্রান্তের মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। এরপরে 3 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, এর উত্তরটি হলো প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে 4 আছে পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা অনেক বেশি কেন, এর উত্তরটি হলো কাঠের ব্লকে পুঁতে দেওয়ার পর স্ক্রুটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে, অর্থাৎ স্ক্রু এর সুবিধা পেরেকের চেয়ে অনেক বেশি, কারণ স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। নততলের যান্ত্রিক সুবিধার কারণে কম বল প্রয়োগে স্ক্রুকে তক্তার মধ্যে প্রবেশ করানো যায়। এছাড়া স্ক্রু এর পেঁচানো অংশটি ধারালো বলে সহজে স্ক্রুড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায়, ফলে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পেরেক পুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, তেমনি হাতুড়ির ঘায়ে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই কাঠের ব্লককে পেরেক পোতা অপেক্ষা স্ক্রু আঁটা অনেক সহজ। এরপরে অথবা এটা আছে যন্ত্রের নিয়মিত পরিচর্যার 2টি উপায় লেখো, এর উত্তরটি হলো যন্ত্রের পরিচর্যা। যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। 1 হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। এরপরে 5 আছে গুল্ম কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাষ্ঠল হয়, তাদের গুল্ম বা শ্রাবস বলে। উদাহরণ লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। এরপরে অথবা এটা আছে মোলাস্কা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো মোলাস্কা পর্বের 2টি বৈশিষ্ট্য হলো 1 হচ্ছে দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। 2 নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। এরপরে 6 আছে শ্রমিক মৌমাছির 2টি কাজ লেখো, এর উত্তরটি হলো শ্রমিক মৌমাছির 2টি কাজ হলো 1 হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2
ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। এরপরে সাথেটা আছে তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো। এর উত্তরটি হলো আমার বাড়ির চারপাশে যেমন বর্জ্য পদার্থ যেমন এক আছে তোমরা আনাজের খোসা ও পচা ফল লিখতে পারো। এগুলোকে আবার কীভাবে কাজে ব্যবহার করা যাবে, এগুলো হচ্ছে বাগানে গর্ত করে তার মধ্যে রেখে কম্পোস্ট সার তৈরি করা যায়। আনাজের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এছাড়া 2-3টি আছে প্লাস্টিক বোতল ও খালি রিফিল। প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলিকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায়। এরপরে 4টা আছে 3-4টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে যোজ্যতা কাকে বলে? H2S যৌগে সালফারের যোজ্যতা কত? H2S যৌগে সালফারের যোজ্যতা হলো 2। এর আগের প্রশ্নের উত্তরটি হলো যোজ্যতা কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। এরপরে 2টা আছে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? মিটারের একটি উপগুণিতক একক লেখো। এর উত্তরগুলি হলো একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। যদি টি সময়ে x পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ বৃদ্ধির হার সমান x/t, অর্থাৎ বৃদ্ধির পরিমাপ বাই সময়। মিটারের একটি উপগুণিতক একক হলো ঘনমিটার। এরপরে অথবা এটা আছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে? এর উত্তরটি হলো কোনো ফুটবলের ওপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য নিম্নলিখিত সম্পর্কটি ব্যবহার করা হয়। ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস। সম্পর্কটিতে ব্যবহৃত প্রথম রাশিটি হলো পাই। এটি একটি ধ্রুবক রাশি এবং এর মান হলো 3.14, এটা প্রায়। সম্পর্কটিতে ব্যবহৃত দ্বিতীয় রাশিটি হলো ব্যাস। ব্যাস পরিমাপের জন্য ফুটবলটিকে একটি টেবিলের ওপর রাখা হলো। দুটি কাঠের বা ধাতব ব্লক ওই টেবিলের ওপর এমনভাবে বসানো হলো যে তাদের পৃষ্ঠতল বলটির ওই দুই বিপরীত পৃষ্ঠ স্পর্শ করে থাকে। এই অবস্থায় ব্লক দুটির নিচের প্রান্তদ্বয় বরাবর স্কেলটিকে রাখা হলো। দুটি ব্লকের প্রত্যেকটি যে প্রান্ত বলটির কিনারা স্পর্শ করে অবস্থান করছে তাদের অবস্থানের পাঠ স্কেলের সাহায্যে নির্ণয় করা হলো। নির্ণীত পাঠ দুটির পার্থক্যই হলো ফুটবলটির ব্যাসের পরিমাণ। এরপরে 3টা আছে স্থিতি ও গতি বলতে কি বোঝায়? ঘর্ষণের ফলে বস্তুর কী ধরনের পরিবর্তন হয়? এটা ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। এর আগের প্রশ্নের উত্তরটি হলো স্থিতি কোনো বস্তু যদি সময়ের সঙ্গে পারিপার্শ্বিক সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে সেই বস্তুকে অচল বা স্থির বস্তু বলে এবং তার সেই অবস্থাকে বলে স্থিতি। এরপরে গতি এটা আছে যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিক সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে গতি বলা হয়। এরপরে 4টা আছে লিভার কাকে বলে? দ্বিতীয় শ্রেণীর লিভারের লৈখিক চিত্র অঙ্কন করে বাধা বল ও আলম্ব চিহ্নিত করো। লিভার হলো এক প্রকার সরল বা বক্র দণ্ড যার মধ্যস্থ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায়, যেমন কাঁচি, জাঁতি, চিমটা ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর লিভার এখানটা তোমাদের চিত্রটা দেওয়া আছে, দেখে নাও। এই যে তোমাদের প্রথমে যাচ্ছে সি বিন্দুতে, এটা হচ্ছে আলম্ব, বি বিন্দুতে আছে বাধা এবং হচ্ছে এ বিন্দুতে আছে বল। এখানে হচ্ছে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে কি বাধা। এরপরে 5টা হচ্ছে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। এই তোমাদের উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখে নাও। প্রথমে এটা আছে কি উদ্ভিদ রাজ্য, তাকে হচ্ছে দুটি ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এরপরে অপুষ্পক উদ্ভিদকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে শৈবাল, মশবর্গীয়, ফানবর্গীয়।
আর সপুষ্পক উদ্ভিদকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নগ্নবীজি বা ব্যক্তবীজি আর একটা হচ্ছে গুপ্তবীজি। এরপরে গুপ্তবীজিকে দুটি ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এরপরে অথবা এটা হচ্ছে ঘাস, গোলাপ ও আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও। এর উত্তরটি হলো ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির, যা মাটিতে লতিয়ে চলে। গোলাপ গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। এরপরে আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। এরপরে 6টা আছে আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো। এর উত্তরটি হলো বিজ্ঞানের যে শাখায় জীবজন্তু, পোকামাকড় প্রভৃতি জীবের আচার আচরণ সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে আচরণ বিজ্ঞান বলে। এই যে তোমাদের আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের ভূমিকা হলো, চার্লস ডারউইন হলেন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী। তিনি বহু নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার পোকামাকড়, পাখি প্রভৃতি জীবদের আচার আচরণ পর্যবেক্ষণ করতেন। এই সব প্রাণীরা কীভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং এক ধরনের আদি জীব থেকে কীভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় তা আবিষ্কার করেন। এরপরে 7টা হচ্ছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে 4R পদ্ধতি বলে। 4R বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা একে হচ্ছে কমিয়ে আনা, রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাক সবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপরে 3টা হচ্ছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপর 4টা হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, এই যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে সাথে থাকে গঙ্গারামপুর হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকেও অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।